ক্ষতি করেছে সেটা যেন তাকে এনে এখানে বাংলার মাটিতে জনগণের কাছে ফাঁসি, কেন ফাঁসি তো সামান্য শুধু একটা কিনি, জনগণের সামনে তাকে ছেড়ে দেখ, জনগণে তার বিচার করবে। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে অত্যাচার নির্যাতিত করেছে সারা পৃথিবীর ইতিহাসে মানে আর এই কোনো নারী হবে কিনা সেটা আমাদের জানা নাই। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা যেভাবে আজকে আবেগপ্রবণ হয়েছি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক। ভাই, আমাদের বলার মতো আমরা ভাষা হারিয়ে ফেলেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কথা বলেছেন। তিনি কথা বলতে গিয়ে কিন্তু বারবারই কান্না করে ফেলেছেন। তার যে আবেগ অনুভূতি, কারণ এই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হওয়ার পর থেকে কিন্তু নিবিড়ভাবে বেগম জিয়ার সঙ্গে কাজ করেছেন, দলের নানা কর্মসূচিগুলো প্রণয়ন করতেন এবং বেগম জিয়ার পরামর্শ নিয়ে কিন্তু দলকে পরিচালনা করার বিষয়ে তিনি কাজ করতেন। সেজন্য তিনি আজকে কিন্তু বারবার আবেগতাড়িত হয়েছেন এবং কেঁদে ফেলেছেন। এবং মির্জা ফখরুল বলেছেন, বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া, এই প্রস্থান শুধু বাংলাদেশের মানুষের নয়, বিশ্বের যে আপামর গণতান্ত্রিক মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু একটি শোকের ঘটনা। এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে বেগম জিয়া ছিলেন একজন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হিসেবে, একজন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে। কারণ বেগম জিয়া কখনো এই দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেননি এবং ১/১১ সরকার যখন বেগম জিয়াকে দেশ ছাড়তে বাধ্য করার মতো অবস্থা তৈরি করেছিলেন, তারেক রহমানকে নির্যাতন করেছিলেন, নিপীড়ন করেছিলেন, দেশের বাইরে চলে যেতে বাধ্য করেছিলেন, তখনও কিন্তু বেগম জিয়া শির দ্বারা উঁচু করে দাঁড়িয়েছিলেন দেশের মানুষের পক্ষে। এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশই তার জন্মস্থান এবং বাংলাদেশই তার একমাত্র ঠিকানা, তার অন্য কোথাও ঠিকানা নেই। এবং এই দীর্ঘ সময় যে তিনি ১ মাস ৭ দিন অসুস্থ ছিলেন, এই অসুস্থর মাঝখানেও কিন্তু বেগম জিয়া বলেছেন তিনি বিদেশে যেতে চান না, তিনি বাংলাদেশেই থাকতে চান, তিনি বাংলাদেশের চিকিৎসকদের উপর আস্থা রাখতে চান এবং এই বাংলাদেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। বেগম জিয়ার সেই চাওয়াটি কিন্তু আজকে পূরণ হলো। তিনি ফজর নামাজের পর একটি সুন্দর যে মুহূর্ত, পবিত্র মুহূর্ত, সেই পবিত্র মুহূর্তেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তিনি দেশের মাটিতেই তিনি তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করলেন। আজীবন দেশের মানুষের জন্যই যিনি সংগ্রাম চালিয়ে গেছেন, সেই সংগ্রামী নারী, সেই মহিয়সী নারী, সেই আপসহীন নেত্রী দেশের মাটিতে তিনি তার জীবন উৎসর্গ করলেন। বেগম খালেদা জিয়ার এই ৪০ বছরের যে রাজনীতি, সেই ৪০ বছরের রাজনীতিতে তিনি দেশের গণতন্ত্র, মানবাধিকার, মানুষের কল্যাণ, নারী শিক্ষা, দেশের সামগ্রিক যে উন্নতি, সেই সামগ্রিক উন্নতির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং তিনি ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং যখনই তিনি ক্ষমতায় এসেছেন তখনই কিন্তু বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে কথা বলেছেন। আমরা দেখছি যে বিপুল সংখ্যক মহিলা দলের যারা সদস্য তারা হাসপাতাল থেকে বের হচ্ছেন, তারা কান্না জড়িত যে কণ্ঠ, তাদের চোখে কিন্তু জল দেখছি এবং তাদের এই আবেগ যে অনুভূতি বেগম জিয়ার জন্য, এটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ বেগম জিয়া আজীবন তার নেতাকর্মীদের সাথে ছিলেন একজন বটবৃক্ষের মতো এবং বেগম জিয়া ছিলেন সবার একজন মাথার উপর একজন ছায়া হিসেবে ছিলেন। তিনি বাংলাদেশের গার্ডিয়ান হিসেবে প্রত্যেকটি মানুষের যে কণ্ঠস্বর সেটি হয়েছিলেন। এবং তিনি ২০১৮ সালে যখন মিথ্যে মামলায় কারাবন্দী হন, তখন তিনি কিন্তু আদালতের উপর আস্থা রেখেছিলেন। তিনি প্রতিটি যে হাজিরার তারিখ, প্রতিটি হাজিরা তিনি দিয়েছিলেন আদালতে গিয়ে। তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশের যে আদালত, বাংলাদেশের যে আইন, তার উপর তার আস্থা রয়েছে। কিন্তু তখন পতিত আওয়ামী লীগ সরকারের যে ফরমায়েশি আদালত পরিচালনা, তার মাধ্যমে বেগম জিয়াকে একটি মিথ্যে মামলায় সাজা দেওয়া হয়েছিল এবং তিনি ৭ বছর কিন্তু একটি কারাবন্দী অবস্থায় ছিলেন। তিনি ২০১৮ সালে যখন কারাগারে যান, তখন কিন্তু সুস্থ অবস্থায় পায়ে হেঁটে তিনি কারাগারে ঢুকেছিলেন। তাকে পুরান ঢাকা কারাগারে নির্জন অবস্থায় রাখা হয়েছিল এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু দাবি করা হয় কারাগারে থাকা অবস্থায় তাকে স্লো পয়জনিং করা হয়েছিল, যার কারণে বেগম জিয়া পরবর্তীতে অসুস্থ হয়ে যান। পরবর্তীতে কিন্তু বেগম জিয়া তিনি
আসলে কারাগার থেকে তখন তাকে বাসায় আনার ব্যবস্থা করা হয় নির্বাহী আদেশে। তখন কিন্তু বেগম জিয়াকে আমরা দেখতে পাই তিনি হুইল চেয়ারে করে হাসপাতালে গিয়েছিলেন এবং তিনি তখন কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং বিএনপির তরফ থেকে প্রায় 27 বার সরকারের কাছে আবেদন করা হয়েছিল তাকে উন্নত চিকিৎসা, কিন্তু তখনকার শেখ হাসিনা সরকার কিন্তু বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি। পরবর্তীতে 2024 সালের যখন জুলাই অভ্যুত্থান হয়, সেই 5 আগস্ট যখন শেখ হাসিনা বিদেশে পালিয়ে যায়, তারপর কিন্তু নির্বাহী আদেশে তিনি, রাষ্ট্রপতির আদেশে তিনি 6 আগস্ট মুক্তি পান। পরবর্তীতে সরকারি যে উদ্যোগ এবং বিএনপির উদ্যোগ, সেই যৌথ উদ্যোগের ফলে তিনি চলতি বছরের 7 জানুয়ারি তিনি উন্নত ছিলেন। আমাদের আরেকজন সহকর্মী আরিফুল ইসলাম আজকে সকাল থেকেই এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন। আমরা একটু সরাসরি আরিফুল ইসলামের সঙ্গে কথা বলতে চাই। আরিফ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন?